আমাদের পাড়ায় ভৈরব নদীর পানিতে খুবই ভয়াবহ। বন্ধুরা দেখুন, এই যে বন্যার পরিস্থিতি আমাদের বাহাদুরপুর দাসপাড়া যশোর সদর। এখানে আসলে আমাদের সাধন কাকার বাড়ি অর্ধেক পুরো ঘরের ভিতরে পানি উঠে গেছে। বন্ধুরা, তো আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই এই কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম যেখানে বাইরে আপনার এই বন্যায় পানি উঠেছে, কিন্তু আমাদের যশোরে এই প্রথম দেখছি। আমাদের বাহাদুরপুর দাসপাড়া এই সাধন কাকার বাড়ি আসলে অনেক ক্ষতিগ্রস্ত। ইনাদের এই যে দেখুন, কাকা এখানে দাঁড়িয়ে রয়েছে এখনো। তো ইনাদের পানিতে আসলে অনেক ঘরের ভিতরে পানি উঠে গেছে। কাকা, আপনি এদিকে একটু সরে আসেন দেখি। আপনাদের তো মেলা অবস্থা খারাপ জলে, বন্যায়। কাকা, এরকম কি কয়দিন আপনারা এরকম এই বন্যায় এরকম তলায় রয়েছেন? কয়দিন? তাহলে তো আপনারা বেরোতেও পারতেছেন না। আসলে এই দৃশ্যগুলো দেখা যায় না। এতকাল আমরা নেটে দেখে আসছি যে যে ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা বিভিন্ন জেলাগুলোতে এরকম বন্যায় পরিস্থিতি। অবশ্যই আমাদের এখানে বন্যা হয়নি, কিন্তু কাকারা আসলে গরিব মানুষ। এনাদের বাড়ি আমাদের এই ভৈরব নদীর সাইডেই। তো এই গতকালকে বৃষ্টি হতে আরও বেশি হয়তো বা এরকম ভরে গেছে। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে এই লাইভ ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের একটি রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই দরিদ্র পরিবারের যদি পারেন তো আমার পার্শ্ববর্তী যারা আছেন এই সাধন দাসের বাড়ি এসে দেখে যাবেন এবং ইনাদেরকে যদি পারেন কেউ সাহায্য করবেন। কারণ আসলে ইনাদের দেখলে খুবই মায়া করছে। আমার যদি তেমন সামর্থ্য থাকতো অবশ্যই আমি ইনাদের সেরকম সাহায্য করতাম। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই যশোর বাহাদুরপুর দাসপাড়া সাধন দাসের বাড়ি আসলে তলিয়েই গেছে একদম। এই দেখুন ঘরের অবস্থা, খুব ভয়াবহ পরিস্থিতি, খুব ভয়াবহ পরিস্থিতি এনাদের। তো আপনারা যে যা পারেন অবশ্যই এই বাহাদুরপুর দাসপাড়ায় সাধন দাসের বাড়ি এসে সাহায্য করবেন। কারণ বন্যার্থীদের তো আমরা ফেনী, চট্টগ্রাম বিভিন্ন জায়গায় আমরা তো সাহায্য করে পাঠাচ্ছি। তো আমাদের এলাকায় একটি দরিদ্র পরিবার এরকম অবস্থা, অবশ্যই আপনারা এসে দেখে যাবেন। এনার অবস্থা এই যে পানিতে তলায় গেছে পুরো ঘর। এই যে দেখুন, আসলে এনাদের ঘরের থেকেও বেরোতে পারছে না। আজকে আমি এটি দেখে আমি সাথে সাথে এখানে চলে আসছি, এসে এই ভিডিওটি আপনাদের মাঝে পোস্ট করলাম। এই যে এনাদের আসলে খুবই ভয়াবহ পরিস্থিতি। যে টিম আসছে। আচ্ছা, এরকম বৃষ্টিতে কতদিন আটকা রয়েছেন আপনারা? 3-4 দিন। দেখেছেন কি দৃশ্য, আসলে চোখে দেখা যায় না এই দৃশ্য। আসলে ফেনী, চট্টগ্রামের পাশাপাশি আমাদের যশোরে এখানেও এই ভৈরব নদীর সাইডে অবশ্যই এনাদের বাড়ি। তো আসলে খুবই দরিদ্র পরিবার। এখানে এরকম অবস্থা, এই দৃশ্য দেখুন, দেখা যায় না আসলে। আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই এখানে এসে পরিদর্শন বা এদের একটু দেখে যাবেন, এটি আমার রিকোয়েস্ট। কি করবা? হয়েছে